জান্নাতের একটা ভাবের কথা বলবো। কিসের কথা? আচ্ছা আপনারা বলেন তো, মাছ কিনেছেন বাজারে, এবার 1 কেজি আপনি মাছ নিলেন। মাছটা কেনার পর মাছওয়ালাকে যদি বলেন এ ভাই একটা ভাও দে না, হ্যাঁ, তো আপনাকে খুব ভালো মজবুত মাছটা দিবে না ছোট মরা ধরা গলা দিবে? ভাই ছোট গলা দিবে নাকি? আর লেনাওয়ালা বলবে যে ঠিকই আছে, যাই পাইনু তাই মানু, নাই বালা ভাবো কি কানা মামা ভালো। বাগুন কিনবেন, 2 কেজি বাগুন কিনলেন, একটা ভাই একটা বেশি দেনা, হ্যাঁ, আপনাকে 1 পাও ওজনের দিবে না ছোট কানা পদ্মা গালা দিবে? ছোট গলা যেগুলা পোকা টোকা লেগে আছে ওগুলা দিবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন বান্দাকে যে জান্নাত দান করবেন, কাকে দান করবেন? মুমিন, মুত্তাকি, পরহেজগার, নেককারের জন্য হলো জান্নাত। ওর বিপরীত উল্টা, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, আল্লাহর ইবাদত বান্দেকে করে না, আল্লাহ কি জিনিস বোঝে না, ইবাদত বান্দেকে বোঝে না, নিজের মন মতন জীবন কাটে, ওদের স্থান কোথায়? জাহান্নামে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে তো দিবেন অরিজিনাল যে গলা, বেটি ছেলে দান করবেন, হুর পাবেন। এবার জান্নাতে একটা ফাও দিবেন আল্লাহ। কেমন ফাও? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা জান্নাতি সোনার চেয়ারে বসে থাকবে। কিসের চেয়ার? সোনার কুরসি, সোনার চেয়ার। আর পিছন থেকে একটা বেটি ছেলে আসবে, আসার পর পিছন থেকে ওর পিঠে এরকম ভাবে ইশারা করবে, এরকম করে ইশারা করবে পিছন থেকে। আপনাকে যদি পিছন থেকে কেউ ইশারা করে তো মুখ ঘুরিয়ে আপনি দেখবেন না? দেখবেন না? দেখবেন না? তো ওই জান্নাতি লোকটা এরকম ভাবে পিছন থেকে মুখ ঘুরিয়ে দেখবে। দেখা পর তখন ওর রূপ, ওর চেহারা, ওর সৌন্দর্য দেখে তখন বলবে মান আনতে, তুমি কে গো, কে তুমি, এত সুন্দর, এত সুন্দর তোমার রূপ। ও তখন বলবে আমি হলাম ফাও। আমি হলাম কি? ফাও। এবার নবীজি ফাওটার ব্যাপারে বলছেন কি, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই জান্নাতি লোকটাকে যেটা ফাও দান করবেন, ওই ফাওটা হবে কেমন? আজকে আমরা দেখি, জানি, নজরে রাখি। এই রাতটা যখন এখন শুরু হয়ে গেল, যখন সকালবেলা হবে, পূর্ব দিকে যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠার সাথে সাথে সুবহানাল্লাহ এই পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে। হবে কি হবে না? তখন আপনার লাইটের দরকার হবে না, জেনারেটরের দরকার হবে না, লাইটের দরকার হবে না। বিনা লাইটে, বিনা রোশনিতে আপনি দেখতে পাবেন। গোটা পৃথিবী আপনার জোনাক হয়ে যাবে, আলো হয়ে যাবে। নবী বলেছেন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেয়ে ছেলেটাকে এত রূপ দান করেছেন, এত রূপ দান করেছেন। এই আল্লাহর দেওয়া জমিনে যদি একবার নজর করে দেয়, ওরে সুবহানাল্লাহ, তার চেহারা এত সুন্দর, তার রূপ এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সৌন্দর্য দান করেছেন। এই যদি দুনিয়াতে একবার নজর করে দেয়, তাহলে এই পৃথিবীর সূর্যের আলো তার সামনে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহ নবী আরো বলেছেন উম্মত, আমরা জানি যখন আমরা আমাদের মেয়ের জন্য, বেটির জন্য, মায়ের জন্য, আমরা বোনের জন্য, বিবির জন্য যখন বাজারে চলে যাই, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দামের এই মাথার চুল বাঁধার জন্য ফুল কিনে আনি। আল্লাহর নবী বলেছেন উম্মত, আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতি মেয়ে ছেলেটাকে যে মাথাতে বাঁধার ফুল দান করেছেন, ওই মাথাতে বাঁধা যে ফুলটা রাখা আছে, ওরে সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যত দামি দামি জিনিস আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত হীরা আছে, যত পৃথিবীতে দামি দামি জিনিস আছে, দুনিয়ার সমস্ত জিনিসকে বিক্রি করে যদি মানুষ ইচ্ছা করে, আল্লাহ ওই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা আমি খরিদ করব। নবী বলেছেন গোটা পৃথিবীর মাল সম্পদ তোমার শেষ হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, যদি জান্নাতের ফাওটা যেরকম, যদি এত সুন্দর, এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল হবে সেটা কেমন হবে বুঝতে পারছেন? তাহলে সেই জান্নাত লওয়ার মানুষের আমাদের আশা আছে না নেই? বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন কিয়ামতের দিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন।
কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তো জান্নাতুল ফিরদৌসের দোয়া করো। কিসের দোয়া? জান্নাতুল ফিরদৌসের দোয়া করো। এবারে ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন। এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, দাগাবাজি, ধোঁকাবাজি, বেঈমান, শয়তান, মুনাফিককে আল্লাহ ডাক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে এত ডাক দেন। বলেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা তোমরা ঈমান এনেছো, আমাকে এক বলে আল্লাহ তোমরা স্বীকার করেছো রে, আমার নবীর প্রতি তোমরা ঈমান এনেছো, আমার ইসলামকে বলে ধর্ম মনে করে তোমরা সত্য মনে করেছো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের খালিক মালিক এই কথার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আমিন মওত হায়াতের মালিক, আমি রোজের মালিক, পানির মালিক, সব কিছুরই মালিক আমি আল্লাহ রাব্বুল আমিন তোমরা বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তুমি বাঁচো রে, তুমি বাঁচো, বাঁচো, তুমি বাঁচো, তুমি নিজকে বেঁচে যাও, নিজকে বাঁচো, তুমি নিজকে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহালকে বাঁচিয়ে নাও, তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। আহাল বলতে তোমার মাকে বাঁচিয়ে নাও, তোমার ছেলেকে বাঁচিয়ে নাও, তোমার আব্বাকে বাঁচিয়ে নাও, তোমার মেয়েকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন ঈমানদার বান্দা বান্দীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ওরে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। আল্লাহ কি থেকে বাঁচতে বললেন? জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। তাহলে বোঝা গেল জাহান্নামের ভিতরে কি আছে? জোরে বলেন কি আছে? আগুন আছে। আচ্ছা বলেন তো, যদি আপনি আমাকে বলেন বা আপনাকে আমি বলি, এ ভাই সামান্য একটা চেরাক জ্বলছে, চেরাকের পলিতার উপরে যে একটু থাকে আর আগুন জ্বলে টিম 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 করে, যদি আপনি বলেন 10 সেকেন্ড এরকম ভাবে আপনি হাতটা দিয়ে রাখেন মাওলানা সাহেব, পারবো থাকতে? কি হাত জ্বলবে না? জ্বলবে না? কষ্ট হবে না? হবে না? সুবহানাল্লাহ। তাহলে এই চেরাকের আগুনের আমরা তাপ সহ্য করতে, ইয়ার থেকে বেশি তাপ হলো কি গ্যাসের আগুনের, গ্যাসের আগুনের বেশি তাপ। আর তার থেকে আপনার দেখবেন ওই যে লোহা কাটে, লোহা যে কাটে গ্যাস দিয়ে, ওই আগুনের বেশি আরো তাপ। তাহলে জাহান্নামের ভিতরে আগুন আছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে। এবার জাহান্নামে কি ধরনের আগুন আছে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এই দুনিয়ার মতন আগুনকে ৭৭ ভাগ আল্লাহ তৈরি করলেন। কত ভাগ? ৭৭ ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। ৭৭ ভাগের মধ্যে এক ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর দুনিয়াতে আমাদের চলাফেরা করার জন্য দিয়েছেন। ৬৯ ভাগ জাহান্নামের ভিতরে আছে। এবার আপনাকে বলি মুসলমান, এক ভাগ আগুনের যদি তাপ আমরা সহ্য না করতে পারি, আমার মায়েরা খালারা ভাত রান্না করে, আমার মায়েরা খালারা রুটি বানায়, সামান্য যদি একটু লকড়ির আগুনটা হাতে ঠেকে যায়, ফোঁসা পড়ে যাবে, ওষুধ খেতে হবে, ফোঁসা ফেলে যাবে, কত রকম কষ্ট হবে। সুবহানাল্লাহ। এক ভাগ আগুনের যদি তাপ আমরা সহ্য করতে না পারি মুসলমান, তাহলে ৭৭ ভাগ আগুনের তাপ আমরা জাহান্নামের ভিতরে কেমন করে সহ্য করব? কেমন করে আমরা সহ্য করব? ওরে সুবহানাল্লাহ। এবার জাহান্নামের ভিতরে আগুনটা আছে কিভাবে? আরো একটা হাদিস শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নাম যখন তৈরি হয়ে গেল,
আগুন আল্লাহ তাআলা রাখলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা, যে ফেরেশতাকে জাহান্নামের ভিতরে রেখেছেন, জাহান্নামের দারোগা, जिन लोगों को दावत मिली है वो तामगाह में जाकर खाना खा लें। जिन लोगों को दावत दी गई है वो तामगाह में जाकर खाना खा लें, खाना तैयार है। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, এবার ওই জাহান্নামের ভিতরে ফেরেশতা যারাকে রেখেছেন ওই ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। আচ্ছা, আর একটা কথা বলি, জাহান্নামটা নেককারের জন্য না গুনাহগারের জন্য? জোরে বলেন। নেককার মানুষেরা যাবে না পাপী মানুষ যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকলেন, আর ডাকার পর বললেন, এই আমার ফেরেশতা, যাও তোমরা জাহান্নামের আগুনকে তেজ করো, গরম করে দাও, আগুনকে তোমরা তেজ করে দাও, যাও জাহান্নামের আগুনকে তোমরা গরম করো। ফেরেশতা চলে গেলেন। আপনাদের এলাকাতে কামার আছে না? কায়দা কোটায়, লোহা কোটায়, ওরা ফুঁক দেয়, মুখে ফুঁক দেয় না, একটা এরকম ভাবে ধরে টানে ওরাতে হাওয়া হয়, ওটার নাম কি বলেন আপনারা? ভাতি। কি বলেন? যত যত টানবে অত অত আগুন জোর হবে, তেজ হবে। হবে না? হবে না? লোহা যখন লাল হয়ে যায় তখন অতি হাতড়া মারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও তোমরা জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। এবার জাহান্নামের ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন। কি দিতে লাগলেন? ফুঁক দিতে লাগলেন। কি দিলেন ভাই? ফুঁক। বলবেন, হাজি মাওলানা, এ ফুঁক দিয়ে কি আগুন তেজ হবে? আগুনের তাপটা কি বাড়বে? এটা বিশ্বাস হয়েছে আপনাদের? জোরে বলেন, বিশ্বাস হয়েছে? আচ্ছা, যতটি আমরা এখানে লোক বসে আছি, সমস্ত লোক যদি একজোট হয়ে যদি আমরা এখানটা কুরসিকে ফুঁক দিই তো মনে হয় 2, 4, 5 হাত পিছে হটিয়ে দিতে পারবো নাকি? পারবো জি ভাই? এতটি লোক যদি আমরা এখানটা কুরসিতে ফুঁক দিয়ে পিছনে হটাইতে পারবো? হটাইতে পারবো না। খুব তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা, যাও জাহান্নামে ফুঁক দিয়ে জাহান্নামকে তেজ করো। বলবেন, হাজি মাওলানা, ফেরেশতাদের শক্তি কত যে জাহান্নামে ফুঁক দিতে গেলে আগুন দাও দাও করে জ্বলবে? আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। আয়াতটা মুখস্থ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মুতায়িন করে রেখেছেন। যেই দিন কিয়ামত হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখেছেন, ইসরাফিল আলাইহিস সালামকে রেখেছেন। প্রত্যেক ফেরেশতার কাজ আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে ডাক দেবেন, আর ডাক দেওয়া বলবেন, এই আমার ফেরেশতা ইসরাফিল, তুমি ফুঁক দাও, বাঁশিতে তুমি ফুঁক দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এত শক্তি দান করেছেন, ফুঁকে তার এত তাকত হবে, যেমনই বাঁশিতে ফুঁক মারবে, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। এই যে আপনারা আমরা পাহাড় দেখি, এই যে আশেপাশে পাহাড় দেখি, উহুদ পাহাড় দেখতে পাই, হিমালয় পাহাড় দেখতে পাই, এই পৃথিবীতে কত পাহাড় আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পাহাড়গুলা যেমন তোমরা বাতাসে দেখো সুখা তুলা উড়ে, তুলাগুলা যেমন বাতাসে উড়ে বেড়ায়, এই মতো কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করবেন, এমন জোরে বাঁশিতে ফুঁক দেবেন, তার বাঁশির শক্তি এত হবে, ফুঁকের শক্তি এত হবে, এই পাহাড়গুলা তুলার মতন হয়ে উড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও জাহান্নামের দারোগা, এরে জাহান্নামের ফেরেশতা, যাও তোমরা আমার জাহান্নামকে তোমরা তৈরি করে দাও, আমার জাহান্নামকে তোমরা রেডি করে দাও, এই আগুনটাকে তোমরা তেজ করে দাও। আমার পাপে গুনাহগার বান্দা যারা হবে, আমার কথা মতো যারা জীবনটা না কাটবে, আমার কথা মতন যারা না চলবে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই জাহান্নামে তাদেরকে শাস্তি দেব রে। যাও 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 যাও, তোমরা জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। এবার ফেরেশতারা চলে যাবেন, সুবহানাল্লাহ, ফুঁক দিতে শুরু করবেন। কতদিন ফুঁক দিবেন? আল্লাহর নবী বলেছেন, উম্মত, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1000 বছর পর্যন্ত ফুঁক দেবেন। কত বছর?
1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দিলেন। জাহান্নামে যেদিন 1000 বছর ফুঁক দিতে দিতে পূর্ণ হয়ে গেল, ফেরেশতারা এসে বলছেন রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত আল্লাহ জাহান্নামের ভিতরে ফুঁক দিলাম রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নাম রেডি হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন বা ফেরেশতারে জাহান্নামের রং কেমন হয়েছে, আগুনের রং কেমন হয়েছে রে ফেরেশতা? এবারে ফেরেশতারা বলেন রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে আমরা ফুঁক দিলাম, আগুন দাও 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 করে জ্বলে আগুনের রং লাল হয়ে গেছে। আল্লাহ এখন আগুন দাও দাও করে জ্বলছে, আগুনের রং লাল হয়ে গেছে। আল্লাহ 1000 বছর পর্যন্ত আমরা ফুঁক চালিয়ে গেলাম। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে আমার ফেরেশতার দল, এখনো আমার পাপী গুনাহগার বান্দা বান্দের জন্য জাহান্নাম রেডি হয়নি রে, এখনো জাহান্নাম রেডি হয়নি। যাও রে যাও যাও, তোমরা আরো 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাও। যাও 1000 ফুঁক তোমরা দিয়েছো, 1000 বছরে আগুনের রং লাল হয়েছে, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালিয়ে দাও। माइकमैन से गुजारिश है कि स्टेज के सामने दाएं जानिब और बाएं जानिब लाइट लगा दें। माइकमैन इधर तवज्जो दें। বলবেন যাও তুমি জাহান্নামে তোমরা আরো 1000 বছর ফুঁক দাও। আবার ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে 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 নবী বলেছেন উম্মত যেই দিন আবার 1000 বছর পূর্ণ হয়ে গেল, সেই দিন আগুনের রং একবারে সাদা হয়ে গেল। এই যে দেখেন সাদা বল যেমন জ্বলে, এই যে মার্কারি দেখছেন যেমন সাদা হয়ে জ্বলে, হ্যালোজেন দেখছেন যেমন সাদা হয়ে জ্বলে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত আবার 1000 বছর ফুঁক লাগিয়ে দেওয়া হলো। 1000 ফুঁকে এবার আগুনের রং সাদা হয়ে গেল। প্রথমে 1000 বছরে আগুনের রং লাল হলো, এবার দ্বিতীয় 1000 বছরে আবার আগুনের রং কি হলো? সাদা হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারে এখনো জাহান্নাম রেডি হয়নি, যাও তুমি আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক লাগাও। আবার ফেরেশতারা চলে গেলেন, আবার ফুঁক দিতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, ফুঁক দিতে দিতে আবার 1000 বছর যেই দিন পূর্ণ হয়ে গেল, अंधार रात घुटघुट घुटघुट करे बिना आलो छाड़ा किछु देखा যায় না। এই মতো কালো কয়লার মতো কালো ঘুটঘুটি আন্ধার রাতের মতো জাহান্নামের রং এই আগুনের রং এবারে কালো হয়ে গেল। প্রথম 1000 বছরে লাল, দ্বিতীয় 1000 বছরে সাদা, তৃতীয় 1000 বছরে আবার এবারে জাহান্নামের আগুনের রং একবারে কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন ওই জাহান্নামের ব্যাপারে মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাকতে বলছেন, এরে ইমানদার বান্দা বান্দি, তোমাদেরকে আমি এত ভালোবাসি, তোমাদের প্রতি আমার এত ময়া, তোমাদের প্রতি আমাদের এত দয়া। এই আমার ইমানদার বান্দে বান্দা তোমরা শোনো রে, তুমি এবং তোমার পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে
যেত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে জাহান্নামের আগুনটা কেমন এবার বুঝে নিলেন। ভাই মুসলমান, কত ভাইরা হয়তো যুবক ভাইরা বা বয়স্ক বাপজিরা বলবেন যে হাজি মাওলানা, জাহান্নামের মধ্যে গোটা না গেলাম তো কি হলো, এক একটু যদি জাহান্নামে চলে তো অসুবিধা কি আছে? আচ্ছা বলেন তো, গোটা আপনার বডি আছে, একটু যদি লোকটা কেটে যায় আর ব্যথা করে, রাতের বেলাতে ঘুম আসবে? জোরে বলেন, ঘুম আসবে? চোখ যদি বলে যে আরে হাত তুই কাটলি, তুই থাক ভাই, তোর কষ্ট তোর কাছে থাক, আমি আরাম করব, হবে? হবে না। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, যদি সামান্য জাহান্নামের এক ফোঁটা আগুন যদি আমাদের আপনাদের শরীর টচ করে যায়, আল্লাহুস সামাদ, কত মানুষ আল্লাহ কষ্ট পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স আল্লাহুস সামাদ 6 মাসের, মা দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি আব্বাকে দেখতে পাননি। দুনিয়াতে যখন নবীজি জন্মলেন, আব্বা তার আগেই চলে গেছিলেন দুনিয়া ছেড়ে, নবীজি নিজের আব্বাকে দেখতে পাননি। 6 বছরকার বয়সে মা দুনিয়া থেকে চলে গেলেন, 8 বছর বয়সে দাদু দুনিয়া চলে গেলেন। এবারে নবীজির লালন পালন করলেন কে? চাচা। কে করলেন? চাচা। জোরে বলেন, চাচা আবু তালেব লালন পালন করলেন। সব কিছু দেওয়া, কাপড় দেওয়া, খেতে দেওয়া, গোসল করে দেওয়া, তেল সাবান দেওয়া, সব কিছু করলেন চাচা আবু তালেব। ওই চাচা নবীর জন্য, ভাতিজার জন্য ওহরে 3 বছর পর্যন্ত কষ্ট করেছেন। ওই যে বাইকাট করে রেখেছিলেন 3 বছর পর্যন্ত। এমন কষ্ট, এই আবু তালেব তোর ভাতিজাকে তুই নিষেধ করে দে, যেন আমাদের বাপ দাদাকে গালি না দেয়, আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পুল্টা কথা না বলে, না হলে বাইকাট করব। মেলায় কিছু লম্বা ঘটনা আছে, যাব না। শেষ পর্যন্ত বাইকাট করে দিলেন। কেমন বাইকাট জানেন? এই জামানাতে যেমন বলে যে এনআরসির পেপার যদি দেখাতে না পারো তোমাকে টেনশন না কি বলছে ক্যাম্পেইনটা নাম রাখা হবে তোমাকে। ওই জামানাতে মনে করলেন যে ওইটাই ক্যাম্প, ওইটাই এনআরসি। 3 বছর পর্যন্ত কষ্ট, না বাড়িতে খাবার, না কথাবার্তা বলবে, না ছেলে মেয়ের বিবাহ শাদী দিবে, এরকম কষ্ট 3 বছর পর্যন্ত। ওই চাচা এত কষ্ট করেছেন কিন্তু নবীর প্রতি ঈমান আনেননি, মুসলমান হয়নি। চাচা এখন মারা যাবেন, শেষ টাইম, শেষ সময়। নবীজি খবর পেলেন আমার চাচা এখন মনে হয় আর বাঁচবে না, দুনিয়া থেকে চলে যাবেন। চাচার কাছে গেলেন, যা দেখছেন মক্কার বড় বড় সরদার নেতারা চাচার পাঞ্জরে বসে আছে। নবীজি গেলেন, চাচা কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার নবীজি কি বলছেন চাচাকে জানেন? চাচা গো, আমি একজন আল্লাহর নবী, আপনার ভাতিজা আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। চাচা গো, শেষ টাইমে, শেষ সময় আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি মুসলমান হয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আমিনের আপনার জন্য দোয়া করব, আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। চাচা আপনি একবার মুসলমান হয়ে যান, একবার কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। এবার নবীজি যেমনই দাওয়াত দিলেন, মক্কার বড় বড় বেঈমান সরদারেরা এইবারে বলছেন আবু তালেব খবরদার, খবরদার, ভাতিজার কথা শুনতে হবে না। শেষ টাইমে, শেষ সময়তে ভাতিজা
ভাতিজার কথা শুনতে হবে না, বাপ দাদার ধর্মকে তোমাকে ত্যাগ করতে হবে না। কিন্তু নবীজি আবার বললেন, চাচা গো, ও আমার চাচা যান, জাহান্নামে কিভাবে শাস্তি আছে, কোন প্রকারের মানুষরা শাস্তি পাবে আমি জানি। আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানালছেন, চাচা গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমান মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, কোন মুশরিক জান্নাত পাবে না। এই জন্য চাচা যান, আপনি শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহর দরবারে আমি দোয়া করব, আল্লাহ রাব্বুল আমিনকে বলবো, এই রব্বুল আমিন, আবু তালেব হলো আমার চাচা মাবুদ, জীবনে নামাজ পড়তে না করতে গেল, জীবনে রোজা রাখতে পারেনি, জীবনে হয়তো অন্য অন্য আমল করেনি, কিন্তু আল্লাহ আমাকে ভালোবেসেছে, আমার সাথে মহব্বত করেছে। এই ভালোবাসার কারণে, শেষের বেলাতে ঈমান আনার কারণে আল্লাহ তার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। এইভাবে আমি সুপারিশ করব। কিন্তু চাচা গো, যদি আপনি কালেমা পড়ে মুসলমান না হন, যদি আপনি কালেমা না পড়েন, যদি আপনি মুশরিক হয়ে মারা যান, তাহলে আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো না। এই জন্য চাচা আপনি মুসলমান হয়ে যান। নবীজি বারবার কথা বলেন, চাচা মুসলমান হয়ে যান। কিন্তু মক্কার বড় বড় বেঈমান সরদারেরা বলে, খবরদার এই আবু তালেব, না রে না না না, শেষের বেলাতে তোমাকে মুসলমান হইতে হবে না, ভাতিজার কথা তুমি শুনবে না, ভাতিজার কথা তুমি মানবে না, যে দিনে ধর্মে তুমি আছো থাকো, খবরদার তোমার ভাতিজার কথা শুনে তুমি দিন পাল্টাবে না। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, শেষের বেলা আবু তালেব কি বলছেন জানেন? আবু তালেব বলছেন, এই ভাতিজা, আমি জানি রে তোর ধর্ম সত্য, তোর দিন সত্য, তোর আল্লাহ সত্য, তুই নবী সত্য রে, কিন্তু মোহাম্মদ ভাতিজা, এই মরার টাইমে যদি আমি মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা আমাকে গালি দিবে, আমার মাকে গালি দিবে, আমার বাপকে গালি দিবে, নানা রকম আমাকে গালি দিবে। এই জন্য ভাতিজারে আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। আমার বাপ দাদারা যেই ধর্মে মারা গেছে, আমি আবু তালেব সেই ধর্মে আমিও মারা যাব। আবু তালেব ঈমান আনলো না, মুসলমান হলো না। এবার নবীজি কি বলছেন দেখেন, রে আমার সাহাবীরা, মায়ের মতন করে আমার চাচা আমাকে আদর দিয়েছেন, মার কোনোদিন আমি কমি পাইনি। আব্বার মতো আমাকে আদর দিয়েছেন, আমি আব্বাকে চোখে দেখিনি, কিন্তু আব্বার কমি আমি পাইনি। দাদু আমি দেখেছি, দাদুর মায়া দয়া আমি পাইনি রে, প্যার পাইনি, কিন্তু দাদুর মায়া আমি আমার চাচার কাছ থেকে পেয়েছি। আমি দুনিয়ার সব কিছু চাচার কাছ থেকে পেয়েছি, কিন্তু আমি আজকে আমার চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম না। কেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার চাচাকে জাহান্নামের ভিতরে পোড়াবেন, সারা জীবনের মতো চাচা জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু সাহাবীরা, হ্যাঁ, আমার চাচা আমাকে ভালোবাসার কারণে, আমার প্রতি মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু দয়া করবেন, একটু মায়া করবেন। কি দয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে যখন জাহান্নামের আগুনের ভিতরে ফেলবেন, আমার চাচা যখন জাহান্নামে ঢুকবে, ওই টাইমে ওই সময়তে আমার চাচার পায়ে আগুনের জুতা পিন্দিয়ে দেওয়া হবে। আজকে যেমন আপনারা আমরা জুতা পিন্দি যেন গরম না লেগে যায়, যেন পায়ে গরম না লাগে কিংবা ঠান্ডা না লাগে, গরম কিংবা ঠান্ডা থেকে বাঁচার জন্য জুতা পিন্দি। আল্লাহর নবী বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আমিন আমার চাচা আবু তালেবকে জাহান্নামের ভিতরে ঢুকাবেন, আমার চাচা যখন জাহান্নামে ঢুকবে, পায়ের জুতা আগুনের জুতা পায়ে লাগিয়ে দেওয়া হবে। এবার ওই আগুনটা সুবহানাল্লাহ উপরে উঠতে 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 তাপমাত্রা পর্যন্ত আসবে। আমরা আপনারা দেখি, যখন বাড়িতে মায়েরা খালারা ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায় তখন গড় 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 করে ভাত ফুটে না। আল্লাহর নবী বলেছেন, এই মতো আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের জুতা পিন্দিয়ে দিবেন। ওই আগুনের তাপ উপরে উঠতে 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 মাথা পর্যন্ত আসবে, এবং মাথার মগজগুলা গড় 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 করে ফুটবে। এটা হলো জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব। ইয়ার থেকে ছোট আযাব জাহান্নামের ভিতরে নাই। ভাইরে,
জাহান্নামের আযাব যদি এটা ছোট্ট হয় যে পায়ে আগুনের জুতা আগুনের বেড়ি দেওয়া হবে আর সেই আগুনের তাপ উঠতে উঠতে মাথার মগজ পানি ফুটে ওরকম ভাবে ফুটবে, এটা হলো জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব। তাহলে বড় আযাবটা কি হতে পারে? কোনদিন ভাবার চিন্তা করেছি বড় আযাবটা কি হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দিদেরকে ডাকতে বলছেন, রে আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি এবং তোমার পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আহ, কেমন করে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো যে ভাই? কেমন করে বাঁচাবো? প্রথমে নিজে বাঁচবো, তাহলে তো ছেলে মেয়েদেরকে বাঁচাবো। নিজে তো বাঁচতে পারি না, নিজে বাঁচার চেষ্টাও করি না, ছেলে মেয়েদেরকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। তার আগে একটা প্রশ্ন করি, আপনাদের এলাকাতে যখন বিয়ে শাদী হয় তো বিয়ে করার টাইমে 2 দিন 1 দিন 3 দিন আগে থোবড়া হয়? থোবড়া হয় যে ভাই? আহা হা হা, আমার ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করেন এই থোবড়া কি শরীয়তে আছে ভাই? থোবড়া শরীয়তে আছে? মা খালারাকে বলবো, এ আমার মায়েরা নানীরা, এই থোবড়া কি শরীয়তে আছে? আচ্ছা, আর একটা কথা বলেন তো, ওই বিয়ের সময়তে গীত গাহে না তো মা খালারা? গীত গাহে না? গাহে না? গীতও গাহে, সুবহানাল্লাহ। এখন কিন্তু আল্লাহর রহমতে এই পড়ালেখার ব্যবস্থাটা বেশি হয়ে গেছে। আগা জামানার যেগুলা মা খালা ওরা বেশি গীত জানতো। এই জামানার যারা মোটামুটি 10 বছর 15 বছর 20 বছর থেকে জন্ম নিয়েছে, এই আমার বহিনেরা গীত কিন্তু খুব কম জানে, মানে এরা শিখে না। আগেকার মেয়ে মহিলারা বলতো, রে মাগিরা লিস্সি লাগানি রে, লাতিনে রাখে পুতিনে রাখে। কি মনে করছিস এখনো যদি গীত গাইতে লাগে রে মাগিরা, 3 দিন 3 রাত পার করে দেবো, কিন্তু গীত শেষ হবে না। সুবহানাল্লাহ। কত কত বিয়েতে এখন দেখা যায় ভাই, এই যে দেখেন জালসাতে কত বড় বড় ডিজে এনেছে, এই মতো ডিজে বাজছে, বক্স বাজছে বিয়েতে, আর ছোকরাকে নিয়ে এসে বাড়িতে ডান্স করাইছে, করাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়্যুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যারা দায়্যুস ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। নবীর হাদিস, দায়্যুস জান্নাতের ভিতরে যাবে না। তাহলে দায়্যুসরা যদি জান্নাতের ভিতরে না যায়, তাহলে তাদের জায়গা কোথায় হবে ভাই বলেন তো? কোথায়? দায়্যুস জান্নাতে যাবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজান দেওয়ার পরে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। জানেন তো, মুখস্থি আছে? আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি বলছিলাম কি যে এই নবী বলেছেন যে আদ-দায়্যুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা দায়্যুস ওরা জান্নাতে যাবে না। দায়্যুস কাকে বলে? যে তার চোখের সামনে আল্লাহুস সামাদ, তার মেয়েরা, তার বহু, তার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করবে, বেপরদা হয়ে চলে বেড়াবে, জোর জোর গলাতে লড়াই ঝগড়া করবে, একবারও ডাঁটবে না, নিষেধ করবে না, এই আল্লাহর বান্দি তুমি এই কাজটা করছো, এটা শরীয়ত বিরোধী কাজ, তুমি থোবড়া যেতে পাবে না, খাওয়াইতে পাবে না, তুমি জোর গলাতে গীত গাইতে পাবে না, বেপরদা হয়ে তুমি ঘুরতে পাবে না। খুব
এইভাবে শরীয়ত বিরোধী যারা কাজ করবে তারাকে নিষেধ করবে না, যা যেটা করছে, যার যেটা মনে লাগছে করছে, এরা হলো দাইয়ুস। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে যাবে না। এবার বলেন ভাই মুসলমান, কেমন করে জান্নাত পাবো আর জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচবো? আল্লাহুস সামাদ। আমার মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে শরীয়তের মতন কাজ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে জীবনটা কাটতে বলেছেন সেইভাবে জীবনটা কাটতে হবে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, না হলে জাহান্নামের আগুন থেকে জীবনে বাঁচতে পারবো না। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের এলাকাতে কোন লোককে মির্গির বেমার আছে? মির্গির রোগ দেখেছেন তো আপনারা? মির্গির রোগ, মির্গির পেশেন্ট দেখবেন বসে আছে, বসে থাকতে 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 হঠাৎ করে কাঁপতে 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 বেহুঁশে পড়ে যাবে, দাঁত লেগে যাবে, কথা বলতে পারবে না, কাঁপতে লাগবে, আগুন দেখে পড়ে যাবে, লোকজন দেখে পড়ে যাবে, পানি দেখে পড়ে যাবে। এরকম ভাবে মির্গির রোগ থাকে। আল্লাহ রাসূলের জামানাতে আল্লাহুস সামাদ একজন মহিলা নবীকে এসে বলছেন কি, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গির বেমার দিয়েছেন গো নবীজি, আমার কাছে মির্গির রোগ আছে। ভালো করে শুনবেন হাদিসটা। সে মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন মির্গির রোগ আমাকে দিয়েছেন, এই মির্গির রোগ আমার কাছে আছে। আমি আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন বুঝে না গো নবীজি। হঠাৎ করে আমার বেমারিটা উঠে যায়। নবী গো, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে রদ করবেন না। এই জন্য নবী গো, একটু আল্লাহর দরবারে আপনি আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন এই বেমারিটাকে দূর করে দেয়। নবীজি, একটু আপনি আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার এই মির্গির রোগটাকে দূর করে দেয়। তার বিশ্বাস কত নবীর প্রতি, যে নবীজি দোয়া করতে গেলে আমার রোগ কি হবে? জোরে বলেন, কি হবে? দূর হয়ে যাবে। এবার আপনারাকে বলি যে আপনার আমার কি বিশ্বাস আছে যে নবীজি যা বলেছেন, যা করেছেন সত্য? জোরে বলেন। সে মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যেন আমার মির্গির বেমার দূর হয়ে যায়। এবার নবীজি তাকে দুটো অপশন দিলেন, রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মির্গির রোগ দিয়েছেন, মির্গির বেমার দিয়েছেন, আমি নবী দোয়া করব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন, তুমি ভালো হয়ে যাইবা। কিন্তু আল্লাহর বান্দি রে, আর একটা তোমাকে আমি অফার দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রোগটা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বেমারিটা দিয়েছে, এই মির্গির রোগা হয়ে যে তুমি আছো, আরে আল্লাহর বান্দি, তুমি যদি সবর করো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো আর সবর করে তুমি দুনিয়া থেকে যদি চলে যাও, তাহলে তোমার একটা লাভ আছে। কি লাভ আছে? এই তুমি দুনিয়াতে যদি কষ্ট করো, এই দুনিয়াটা রোগটার উপরে যদি তুমি সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দান করবেন। তাইলে বান্দিরা বলো তুমি কোনটা চাও? আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাইবা, এটা তুমি চাও, কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাত নিতে চাও? কি তুমি চাও? আমি দোয়া করব নবী, হয়তো তুমি ভালো হয়ে যাবে, শরীর স্বাস্থ্য তোমার ভালো হবে, দুনিয়াতে তুমি ভালোভাবে চলাফেরা করবে, খুব আরামে থাকবে, এটা তুমি চাও? কিংবা আল্লাহ তোমাকে যে রোগটা দিয়েছে, এই রোগের উপরে তুমি ধৈর্য হয়ে থাকবে, সবর করবে, আর সবর করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন, কোনটা চাও? এই জামানার যদি আমরা মানুষ হইতাম আর এরকম কোন মাওলানাকে কথা বলতাম কোন দিনদার লোকের সামনে, আর এইভাবে যদি আমাদেরকে বলতেন, আমরা কি বলতাম? থাক মৌলভী সাহেব, জীবনটা ভালো থাকলে সব ভালো, শরীর ভালো থাকলে সব ভালো, জান্নাত জাহান্নাম পরেকার কথা দেখা যাবে। কিন্তু আমার মায়েরা খালারা শুনেন, ওরে সুবহানাল্লাহ। এবারে সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমি দুনিয়াতে আরাম চাই না গো নবীজি, দুনিয়ার কষ্ট আমি সহ্য করব, দুনিয়ার কষ্ট আমি সহ্য করব, আমি সবর করব, সবর করে আমি আল্লাহর জান্নাত নিব, আমি আল্লাহর জান্নাত যেতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটু আপনি আমার জন্য আর দোয়া করে দেন গো নবীজি, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, এই রোগটা আমার যেন ভালো হয়ে যায় এর জন্য নয়, নবী গো
আমি একজন মহিলা মানুষ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি কিংবা বসে থাকি, লোকজন বুঝি না, আগুন বুঝি না, পানি বুঝি না। আল্লাহ রাসূল গো, হয়তো লোকজন বসে আছে, আমার বেমানিটা উঠে গেল, আমি কাঁপতে 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 বেহুশ হয়ে পড়ে গেলাম। কিন্তু ওই যখন আমি বেহুশ হয়ে যাই, ওই সময় আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায় নবী গো। আমার হুঁশ বুদ্ধি কিন্তু থাকে না, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝি না আমার গায়ে কাপড় আছে কিনা, আমি বুঝি না আমার সিনাতে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো, আমি বেহুশ হয়ে থাকি, হুঁশ হারা হয়ে যায়, আমি তখন বুঝতে পারি না যে আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি। নবী গো, একটু আল্লাহর দরবারে আপনি আমার জন্য দোয়া করে দেন। যখন আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেমারিটা দিবেন, আমার বেমারিটা যখন উঠবে, আমার বেমারিটা যখন আমার কাছে আসবে, তখন আমি বেহুশ হয়ে যখন যাব, তখন যেন বেপর্দা না হয়ে যায়, পর্দাশীলা হয়ে যেন থাকে নবী গো, আমার গা হাত যেন উদাম না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গ্রামের মায়েরা, খালারা, ভাইরা দেখেন যে একজন মহিলা, সুবহানাল্লাহ, তার কাছে রোগ আছে, আর রোগের কারণে বেহুশ হয়ে যায়, হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। অমনি হালাতো বলছেন নবীজি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যখন আমাকে বেমারিটা দিবে, আমার কাছে বেমারিটা আসবে, তখন যেন আমি পর্দাশীলা হয়ে থাকি, বেপর্দা যেন না হয়ে যায়। আমি গ্রামের মায়েরা, খালাকে বলবো, এই আমার বোনেরা, মায়েরা, খালারা, আপনি তো ভালো মানুষ, আপনি শরীর স্বাস্থ্য ভালো, এবার জেনে শুনে যদি আপনি বেপর্দা হয়ে চলেন, তাহলে কিয়ামতের দিন আপনার আঞ্জাম কি হবে একটু বুঝতে পারেন না? আল্লাহ তাআলা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, আর আপনি বেপরদা হয়ে চলছেন, আপনি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন? জীবনে পারবেন না আপনি বাঁচতে। এই জন্য পর্দাশীল হয়ে থাকতে হবে। আমার মায়েরা, কালারাকে বলবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে পর্দাশীল হয়ে থাকতে হবে। একটা হলে এটা আমল। আচ্ছা ভাই বলেন তো, আপনারা জাহান্নাম থেকে আপনাদেরকে আমাদেরকে ভয় লাগে না? লাগে না? জোরে বলেন, ভয় লাগে না? লাগে না? কত লোকের জাহান্নাম বলে ভয় আছে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এই হাতকে তুমি কবুল করো। আল্লাহ, জাহান্নামের ভয় আমরা এখানে বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। বলো আল্লাহুম্মা আমিন। এবার ভাই, জাহান্নাম থেকে বাঁচার একটা দোয়া আছে, কিন্তু একটা মন্ত্র আছে। জাহান্নাম থেকে বাঁচার মন্ত্র আছে, শিখবেন মন্ত্রটা? তো দোয়াটা শিখবেন আপনারা। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজের পর 3 বার যদি আপনি দোয়াটাকে পড়েন, কয়বার? 3 বার যদি আপনি দোয়াটাকে পড়েন। মাগরিবের নামাজের পর 3 বার যদি আপনি দোয়া পড়েন, তাহলে এটা মনে করবেন না মাওলানা দোয়া পড়ে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। না রে মুমিন ভাই, না। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ যাকাত দান সাদকা সব কিছু করতে হবে, সাথে সাথে দোয়াটাও পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যদি ফজরের নামাজের পর, ফজরের নামাজ পড়ে যদি তুমি 3 বার দোয়াটাকে পড়ো, এইদিকে মাগরিবের নামাজ পড়ে যদি 3 বার দোয়াটাকে পড়ো, 2 টাইম পড়তে হবে। ফজরের নামাজের পর 3 বার, আর মাগরিবের নামাজের পর 3 বার। নবী বলেছেন, যেমনই ফজরের নামাজ পড়লেন, 3 বার দোয়াটাকে পড়ে দিলেন, তাসবিহ তাহলিলের পরে মাগরিব আসার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, তাহলে জাহান্নাম, জান্নাত, কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আরে সুবহানাল্লাহ। কবর বলবে, মাবুদ, এই বাপুয়ান বাড়িতে আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাফসা, আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম বলবে, মাবুদ রে, তোমার অমুক বান্দা বান্দি আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ তুমি আমার ভেতর থেকে তাকে বাঁচিয়ে নাও। জান্নাত বলবে, রব্বুল আমিন, তোমার অমুক বান্দা বান্দি আমাকে চেয়েছে, আল্লাহ দয়া করে তুমি আমার ভেতরে তাকে দান করো। 3 বার আপনি পড়বেন। এই মতো মাগরিবের নামাজের পর 3 বার করে আপনি দোয়াটা পড়বেন। এবারে ফজরের নামাজ, ফজরের টাইম আসার আগে আগে যদি আপনার মত হয়ে যায়, এই মতো কবর, এই মতো জান্নাত আর জাহান্নাম আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা শিখতে হবে না? হবে না ভাই? যারা বলেন ইচ্ছা আছে দোয়াটা শেখার, আল্লাহুস সামাদ। তাহলে জাহান্নাম বলে ভয় লাগছে নাকি? ওপর থেকে ভয় লাগছে না, অন্তর থেকে? জোরে বলেন,
ওপর থেকে যদি আমি জাহান্নামকে দেখে ভয় করি, তার নাম ভয় করা হলো। কেমন করে ভয় করতে হবে? একটা বুখারী শরীফের হাদিস আর শুনিলেন আপনাদের সামনে রাখি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, নেকি কিন্তু বেশি করতে পারেনি, গুনাহই গুনাহ জীবনে। এরকম লোক দুনিয়াতে আছে না, যে ওর জীবনে বেশি গুনাহ? এরকমই লোকটার জীবনেই গুনাহ। এবার যখন মরবে, মরার টাইমে কিন্তু আল্লাহকে দেখে ভয় হয়ে গেছে, ওর জাহান্নাম দেখে ভয় হয়েছে। তখন ওর যতটি ছেলে মেয়ে আছে ওরাকে ডাক দে, বলছে, রে বেটা শুন। কি জি আব্বা? বলছে, বেটা রে, আমি তো হয়তো মরে যাব কখন, তো বেটা আমার একটা কাজ করবি তোরা। বলছে, কি জি আব্বা? বলছে, বেটা আমি যেদিন মরে যাব সেদিন তোরা আমার লাশটাকে কিন্তু জমিনে দফন করিস না, জমিনে দফন করিস না। তখন ওর ছেলেরা বলছে, হাজি আব্বা কি করবো তাহলে, জমিনে দফন না করবো তো? বলছে, আমাকে তোরা মাঠে ময়দানে নিয়ে যে তোরা পুঁতে দিবি, জ্বালিয়ে দিবি, লকড়ি জমা করবি, কাঠ জমা করবি, পুয়াল জমা করবি, আর আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। আর জ্বালিয়ে দেওয়ার পর কিছু ছাইকে জমিনে পুঁতে দিবি, কিছু বাতাসে ছেড়ে দিবি, কিছু পান্তে ভাসিয়ে দিবি। বলছে, কেন জি আব্বা এরকম করবো? এবার লোকটা বলছেন, বেটারে জীবনে আমি নেকির কাজ করতে পারিনি রে বেটা, জীবনে আমি আল্লাহর নাফরমানি করেছি, জাহান্নাম দেখে আমি ভয় করে নেই, কবর দেখে আমি ভয় করে নেই, আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, এই ভয়টা আমার ভিতরে আসেনি। কিন্তু বাবারে এই মরার টাইমে, শেষ টাইমে জাহান্নামের আগুন দেখে ভয় লাগে রে বাবা। আমি মরে যাব, কেমন করে কবরের ভিতরে থাকবো? আমার আমলে জীবনে গুনাহ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দান করবেন, জাহান্নামের ভিতরে কেমন করে আমি থাকবো? এই জন্য বাবারে তোরা আমাকে দফন করিস না, কারণ যদি আমাকে দফন করে দিস আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবিত করবেন। আমি দ্বিতীয়বার জীবিত যখন হয়ে যাব আল্লাহর সামনে আমাকে দাঁড় হইতে হবে, হিসাব লাগবে। আর যদি আমাকে তোরা জ্বালিয়ে দিস, জ্বালিয়ে যদি আমার ছাই করে দিস আমার বডিটাকে, আমার আল্লাহ আমাকে খুঁজা পাবেন না। এই মানটা তার সত্য না? সত্য। আল্লাহ কি তাকে জীবিত করতে পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক জিনিসে আল্লাহ ক্ষমতা রাখেন। ওরে সুবহানাল্লাহ। বলছে, বেটা এই জন্য আমার ছাই করবি, পুড়িয়ে আমাকে, যত আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলছে, ঠিক আছে। চলে গেলেন, মরলো লোকটা, মাঠে ময়দানে নিয়ে তাকে জ্বালিয়ে দিলেন। কিছু হয়তো ছাইকে মাটিতে পুঁজে দেওয়া হলো, বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, পান্তে বহিয়ে দেওয়া হলো। বাড়ির দিকে তার ছেলেরা রওনা হয়েছে। এবার আপনারা বলেন তো, বাতাস, নদী, নালা, কীট পতঙ্গ, যত পৃথিবীতে জিনিস আছে কার আদেশে চলে? জোরে বলেন, কার আদেশে চলে? আল্লাহর আদেশে চলে। এবার যখন তারাকে জ্বালিয়ে পুড়িয়ে তার ছেলেরা বাড়ির দিকে রওনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে ডাকতে বলেন, পানিকে ডাকতে আল্লাহ বলেন, পাহাড়কে ডাকতে বলেন, এই পানি, এই মাটি, এই বাতাস, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই আমার মাটি, এই পানি, এই বাতাস, লোকটাকার ছাইগুলোকে তোমরা এক জায়গাতে জড়ো করে দাও, তোমরা এক জায়গাতে জমা করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মতো সমস্ত ছাই এক জায়গাতে জড়ো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, কোন তুমি হয়ে যাও, কোন তুমি মানুষ হয়ে যাও। এবার ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনই কোন বললেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেল। এবার সেই লোকটা আবার জীবিত হয়ে গেল, আল্লাহর সামনে আবার দাঁড়িয়ে গেলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা মাটি পানি কিভাবে শুনলেন? এটা বিশ্বাস আছে না নাই? আচ্ছা আর একটা কথা বলেন, কোন নবীকে তার কওমের আগুনে ফেলেছিলেন? জোরে বলেন। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হচ্ছে, ওই টাইমে ফেরেশতারা এসে বলছেন, এই ইব্রাহিম একটু আপনি আদেশ করেন না, এক সঙ্গে সমস্ত আগুনকে নিমে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। যেমনই কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া নার, হে আগুন, এই আগুন
কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে তুই ঠান্ডা হয়ে যা রে, এমন ঠান্ডা হয়ে যাস না ঠান্ডার কারণে আমার ইব্রাহিম যেন মরে না যায়। আরে আগুন এমন তাপ থাকবি না যে তাপের কারণে আমার ইব্রাহিম পুড়ে না যায়। একবার সালামান সালামতের সাথে বলেন, আগুন আল্লাহর কথা শুনেছেন না শুনেননি? ইব্রাহিম নবীকে জ্বলেছিলেন, বলেন জ্বলেছিলেন? জ্বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন নবী ছিলেন যাকে মাছে গিলে নিয়েছিল। কি নাম? জোরে বলেন। ইউনুস আলাইহিস সালাম। মাছে হজম করতে পেরেছিল কি? জোরে বলেন। এই যে মাছের পেটে একটাই জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া চালিয়ে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাছকে বলছেন, এ মাছ তুই কাকে গিলেছিস জানিস? তুই হজম করতে পারবি না, যা নদীর কান্নাতে তাড়াতাড়ি করে তুই উগলে দে। মাছ হজম করতে পেরেছিল ভাই? তাহলে মাছ পর্যন্ত কার কথা মানে? জোরে বলেন। আর আমরা মানুষ কার কথা মানি? আমরা তো আল্লাহর কথা মানি, নিজের মনের কথা মানি। কার কথা মানি? নিজের মনের কথা মানি। ভাই আমার, তো বলার উদ্দেশ্য হলো যে জাহান্নাম আপনার আমার জন্য, জান্নাত আপনার আমার জন্য, কবর আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কবর দেখে ভয় লাগে না? লাগে না? জোরে বলেন লাগছে? লাগে না কয়েক টাকা ভয়। মাটি দিতে চলে গেলাম, মাটি দেওয়া হয়েছে কি হয়নি, এই দুনিয়ার গল্প কার এগুলা মা কইবে? ওরে সুবহানাল্লাহ, কোন ভুট্টা যে লাগালছে, ধানের বিট্টাটা কত মোটা মোটা হয়েছে বে, ওরে সুবহানাল্লাহ, কত যে খাদ দিয়েছে। এটা কার কবর? আবে এটা আব্দুল্লাহর মার কবর। এই কবরটা লাগছে ওই আব্দুর রহমানের বাপের ঠিকান লাগছে কবরটা। এগুলা গাইতে গেছেন আপনি? এগুলা গাইতে যাবেন আপনি? কবর কি জিনিস? আল্লাহর নবীর জামাই কে? আল্লাহর নবীর জামাই কেমন জামাই? দুটা নবীজি নিজের মেয়ের বিবাহ দিয়েছিলেন, তার সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যে উসমান জান্নাতের ভিতরে যাবে, নূরে সুবহানাল্লাহ, নবীজি 10 জন সাহাবীর কথা বলেছেন জান্নাতের ভিতরে যাবে। দুনিয়াতে নবীজি এলান করে দিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে, 10 জন সাহাবী জান্নাতের ভিতরে যাবে। 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একটা হলো জামাই, দুটা মেয়ের বিবাহ দিয়েছেন। এবার ওই উসমান যখন কবরের কাছে যেতেন, যখন কবরকে দেখতেন, ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। কবরকে দেখে কাঁদতো, ওরে সুবহানাল্লাহ, কবরকে দেখে শরীরের রুয়া খাড়ো হয়ে যেত। কবরকে দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো উসমান, আপনার সামনে জান্নাতের কথা বয়ান হয়, জাহান্নামের কথা বয়ান হয়। নবী বলেছেন, জাহান্নামে এরকম আযাব আছে, জাহান্নামে এরকম সাজা আছে, কিন্তু জাহান্নামের আগুন দেখে আপনাকে ভয় লাগে না। জাহান্নামকে শুনে অত আপনার চোখ দিয়ে পানি ঝরে না, যত কান্দন আপনি কবরকে দেখা কাঁদছেন। ব্যাপারটা কি? ও আল্লাহর নবীর জামাই উসমান, জাহান্নাম দেখে আপনি অত ভয় করেন না, যত ভয় কবরকে দেখা করছেন। এই কবরের ভয় আপনার চোখের পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে যায়। কি ব্যাপার? হযরত উসমান কি বলেছিলেন জানেন? রে আল্লাহর নবীর সাহাবীরা, হাজী আব্দুল হক সাহেব 2000 দিলেন, 1500 নগদ, 5000 করে দিতে পারবেন না হিসে? জি জি জি, আরো মাদ্রাসা আছে নাকি? জি জি জি, তো 5000 টাকা দেখেন শুরুয়াতি আছে। দাদু আল্লাহ দেখ ভালো থাকবেন। আল্লাহর রাসূলের হাদিস, উলামায়ে কেরাম বসে আছেন, হজ্জে মাবরুর, যারা হজ আল্লাহর দরবারে কবুল। জি, 1 কুইন্টাল করে দেন, 1 কুইন্টাল করে দেন ধান, আলহামদুলিল্লাহ। আচ্ছা লেখেন ইনশাআল্লাহ। দেখেন হাজী সাহেবের দিলখান কত বড়। জি, আজ 5000 চেয়েছি, যদি মন জায়গা যেত ইনশাআল্লাহ 10000 টাকা দিয়ে দিবে ও ইনশাআল্লাহ। দোয়া করে দিচ্ছি আমি পরে। তো আমি কি বলছিলাম ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখতেন আর কি চোখ দিয়ে পানি ঝরতো। যখন জিজ্ঞাসা করলেন, ওগো উসমান, তুমি তো আল্লাহর নবীর জামাই, কবরকে দেখে এত কাঁদছো কেন? এত কান্দন তুমি জাহান্নাম দেখে কান্দো না, জাহান্নামের কথা শুনে ভয় করো না।
হযরত ওসমান কি বলেছিলেন জানেন? রে আল্লাহর নবীর সাহাবীরা, আমি কবরকে দেখে কান্দি রে, আমার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, এই জন্য আমি কবরকে দেখে কান্দি। আল্লাহর নবী বলেছেন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম স্থান, সর্বপ্রথম জায়গা মানুষের জন্য হবে কবর। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সর্বপ্রথম মানুষের স্থান আখিরাতের মধ্যে মরার পর হবে কবর, যেখানে মা যাবে না, যেখানে ছেলে যাবে না, যেখানে মেয়ে যাবে না। তাই কবি বলছেন কাহা আহবাবনে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जानी, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। সুবহানাল্লাহ। হযরত ওসমান বললেন বাবারে, আল্লাহর নবী বলেছেন কবরে মানুষকে পরীক্ষা করা হবে, কবরে ফেরেশতারা এসে তাকে সওয়াল করবেন। নবী বলেছেন এই আমার ভাইরা শুনে নাও, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে, কবরের ইমতিহানে যারা পাস করে যাবে, তারা কিয়ামতের আখিরাতের সমস্ত স্টেজে পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে ফেল করে যাবে, কবরের হিসাবে যারা ফেল করে যাবে, আখিরাতের প্রত্যেক জায়গাতে তারা ফেল করে যাবে। তাই নবী দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যে কোনো টাইমে আপনি পড়তে পারেন, তাশাহুদ পড়বেন, দুরূদ পড়বেন, তারপরে দোয়াটা আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর দোয়াটা আছে মায়েরা খালারাকে বলবো মাকে নামাজে পড়বেন গে মা, গলি ঝাড় দিবেন পড়বেন। আপনি ভাইরাকে বলবো রাস্তাতে হাঁটছেন পড়বেন, জালসা শুনতে আইলেন পড়বেন, জালসা শুনে বাড়ির দিকে যাবেন পড়বেন, মসজিদে বসে আছেন পড়বেন, যতবার পড়বেন জাহান্নামের ভয়ে কবর ভয়ে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ যেদিন আমি মরে কবরে চলে যাব রব্বুল আমিন, ওই কবরে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। এটা হলো কবর থেকে বাঁচার দোয়া। আর জাহান্নাম থেকে বাঁচার দোয়া পরে বলবো, রাখলাম। তার আগে আমার একটা আপনাদের কাছে আবদার আছে। জাহান্নাম দেখে আমাদের সকলের ভয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার আশাতে দোয়া আমি পরে বলবো, রাখলাম দোয়াটাকে। ভাই আমার 10 জন লোক, কয়টা লোক? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যাকে দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছিলেন, আশরায়ে মুবাশশারা যাকে বলা হয়েছে, 10টা লোক কে হয়ে এমন আছেন 5,000 10,000 টাকা করে টাকা দিতে পারবেন। बेसी हमें चाहूँ आपके काছে जो खड़े हैं 10টা লোক से गुजारिश है कि आप कुर्सियों में आके बैठें, कुर्सियां खाली हैं, इस तरह रास्ते में खड़े होना मुनासिब नहीं है, इसलिए अदबन गुजारिश है कि आप कुर्सियों में आके बैठें, मेहरबानी होगी। 10টা লোক কেমন আছেন ভাই? আসেন তো বিসমিল্লাহ করেন তো প্রথমে, যে মাওলানা জাহান্নামের আগুন থেকে আমি বাঁচার জন্য 5,000 কিংবা 10,000 কিংবা 50,000 একটা জালসাতে গত বছর 7,95,000 টাকা নগদ স্টেজে নিয়ে এসে দান করে দিলেন মাওলানা আলী। 7,95,000 মানে 5,000 কম 8 লক্ষ টাকা। আমি মাত্র 10,000 টাকা চেয়েছি, একটা লোক 50,000 টাকা, একটা লোক 10,000 আর 10টা লোক দেখি 5,000 করে। আর কোরআন কয় পারা আছে ভাই? কয় পারা আছে কোরআন? 30টা লোককে আমি দেখবো 1,000 2,000 1,000 2,000 করে। দেখি কত আল্লাহর বান্দারা কেমন আছে। বেলার জামশেদ মুখিয়াজি এখানে নাই? মুখিয়াজি দেখেন প্রথম কলম ভাই, 10টার মধ্যে 5,000 টাকা পেয়ে গেছে। গরম পানি বহরের পাতায় মনকে গোসল করাবে, পাতায় গরম পানিতে মনকে গোসল করাবে, গোসল করাইয়া মনকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে।
কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, কানবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমাকে হয়তো মোবাইলে দেখেছেন, সরাসরি খুব কমই দেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে মেহেরবানিতে আপনাদের এলাকাতে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার যেন তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠালছেন। এই পৃথিবীতে কি আমরা সারা জীবন বাঁচব? একটু কথা বলবেন আমার সাথে। এই জমিনের উপরে কি আমরা সারা জীবন বেঁচে থাকব? একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এটা বিশ্বাস আছে না নেই? শুধু মুসলমানকে যেতে হবে আর গায়ের মুসলমানকে যেতে হবে না, এটা কি তা? সকলকে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফস, প্রত্যেক জান, প্রত্যেক মানুষের পর আল্লাহ মত দিয়েছেন। মতের মজা চাখতে হবে তাকে। ও মুসলমান হোক, গায়ের মুসলমান হোক, যে কোনো পৃথিবীতে মাযহাবের মাননেওয়ালা হোক, তাকে দুনিয়া থেকে যেতে হবে, যার মধ্যে আল্লাহ রূহ দিয়েছেন। ভাই মুসলমান, তবে এই দুনিয়া থেকে আমরা চলে যাব আখিরাতে, কিয়ামতে, পরকালে। মানুষের থাকার জায়গা হবে দুখানা। কয়টা জায়গা হবে? একটু কথা বলেন। দুটা জায়গা হবে। একটা হবে জান্নাত আর একটা হবে, জোরে বলেন, জাহান্নাম। একটু কথা বলবেন আমার সাথে, তাহলে আমাকেও ভালো লাগবে আর আমি জানতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। তাহলে আখিরাতে মানুষের জন্য কয়টা স্থান হবে? জোরে বলেন, দুখানা স্থান। একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম।
তবে জান্নাতের কথা আজকে আমি বলবো না, কারণ আলাদা আলাদা বিষয় হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। তবে